দুপুরে টেলিভিশন চ্যানেলের পর্দায় চোখ রেখে আমার চোখ দুটো ভরে জল এলো। কারণ হচ্ছে আমি ওই যে তিলোত্তমা, যে আমাদের আরজিকর মেডিকেল কলেজের চেস্ট ফিজিশিয়ান, চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে পিজি স্টুডেন্ট ছিল, তার এই অপমৃত্যুতে বা যে প্রিম্যাচিওর ডেথ হলো, সেই ডেথের পরিপ্রেক্ষিতে বলছি, এখন যে গোটা দেশ, শুধু না গোটা পৃথিবী তোলপাড়, সেটা নিয়ে আমি একটি বিনম্র প্রতিবেদন করছি। সেটা হচ্ছে, ওর মায়ের চোখের জল আর আমরা দেখতে পাচ্ছিলাম না। যারা আমরা সংবেদনশীল মানুষ আছে, আবার বৃদ্ধ বনিতা, গোটা ভারতবর্ষ, শুধু না গোটা পৃথিবীর মানুষ কাঁদছে, সোচ্চার বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং ঘাতকদের উপযুক্ত শাস্তি চাইছে। যাই হোক, এই নিয়ে আমি একটা ছোট্ট প্রতিবেদন রাখছি। সেটা হচ্ছে যে এই তিলোত্তমা, যে 31 বছর আগে তার মায়ের কোল আলো করে জন্মেছিল এই বঙ্গভূমিতে, সোদপুরে, সে জানতো না তার এই একটা নির্মম পরিণতি হবে, নিষ্ঠুর পরিণতি হবে, নৃশংস পরিণতি হবে। কাদের কাছে? একদল অসভ্য, দুর্বিনীত, শুধু নয়, বর্বরচিত পাশবিক অত্যাচার, পশুর সমান, পশুর চেয়েও অধম, অর্থাৎ মানে পৃথিবীতে বিরল এক ঘটনা ঘটে গেল। যে কর্তব্যরত অবস্থায় সে নাইট ডিউটি করতে এসে, যখন ক্লান্ত হয়ে সমস্ত মানুষ ঘুমিয়ে পড়েছে, যখন সমস্ত মায়েরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, সমস্ত মানুষ, রোগীর বাড়ির লোকেরা নিশ্চিন্তে ঘুমাচ্ছে, তখন সে সমস্ত রোগীদের সেবা করে, প্রত্যেকের মনে মানসিক শান্তি দিয়ে সে যখন ক্লান্তিতে শরীর এলি দিয়েছিল 3টের সময় তার ডক্টরস রুমে, তাকে অচানক রাত্রিবেলায় পূর্ব পরিকল্পিতভাবে এবং খুব সুপরিকল্পিতভাবে তাকে নৃশংসভাবে হত্যা করা হয়। শুধু তাই নয়, হত্যা করার আগে তাকে নৃশংসভাবে রেপ করা হয়, গ্যাং রেপড, এবং তার সঙ্গে নৃশংসভাবে তাকে মার্ডার করা হয়। কি কত না কষ্টই পেয়েছে। তাই জন্য তার মা, যে গর্ভধারিণী মা, সে তার এক্সপ্রেশনটা আজকে বলছিল যে কতবার মেয়েটি ওই দিন রাত্রিবেলা, ভোরবেলা 3টে থেকে 6টা, এক্স্যাক্ট টাইম আমরা পোস্টমর্টম রিপোর্টে জানতে পারবো, টাইম অফ ডেথ, সে তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, কত কষ্ট পেয়ে, কত ব্যথা পেয়ে, কত যন্ত্রণায়, কত মনে অভিমান নিয়ে সে জন্মেছে। তাই তার কিছু এক্সপ্রেশনস, ফিলিং, আমি একজন অনুভূতিশীল মানুষের, সে ভেবেছিল যে একজন বড় ডাক্তার হয়ে, চেস্ট ফিজিশিয়ান হয়ে কত কোটি কোটি মানুষের সেবা করবে, কত মানুষের প্রাণ বাঁচাবে। অনেক স্বপ্ন তার চোখে ছিল, অনেক স্বপ্ন তার বুকে ছিল। সেই স্বপ্নকে অকালে দুমড়ে মুচড়ে ফেলে দিল ওই সন্দীপ ঘোষের মতো কিছু স্বার্থান্বেষী এবং দুর্বিনীত এবং দুর্নীতিগ্রস্ত অর্থলোলুপ একটা দানব বলতে পারেন। তার সঙ্গে কিছু যারা এইসব কুকর্মে যারা যুক্ত আছেন, তারা প্রমাণ সাপেক্ষ, প্রমাণযোগ্য, প্রমাণ নিশ্চয়ই হবে। সেই যে প্রমাণ লোপাট করে দেওয়া থেকে শুরু করে তার আকস্মিক এই যে অভাবনীয়, তার যে মার্ডার ফলোড বাই রেপ, ফলোড বাই মার্ডার যেটা হলো, সেটা ইতিহাসই বিরল। এবং আমাদের সভ্য এই ভারতবর্ষের সভ্য জগতের নির্মমতম এবং নির্লজ্জতম একটা ঘটনা, যেটা মানুষ অকল্পনীয়ভাবে মানে আজকে আমাদের সবাইকে বিস্মিত করেছে, আজকে সমস্ত মানুষকে ব্যথিত করেছে। তার সঙ্গে আজকে হাজার হাজার কোটি কোটি মানুষ, গোটা বিশ্বের মানুষ কাঁদছে, সোচ্চার প্রতিবাদ করছে, অন্যায়ের প্রতিবাদ করছে। আমাদের দেশের প্রশাসন, আমাদের রাজ্যের প্রশাসন, ল অ্যান্ড অর্ডার টোটালি ডিস্ট্রয় হয়ে গেছে। সেই জায়গা দাঁড়িয়ে আমাদের বঙ্গভূমিতে, যেটা নিয়ে আমাদের কালচারের সর্বত্র আজকে এই বিশ্ব দরবারে আজকে নারীদের যে আলাদা মর্যাদা, যে হেরিটেজ সম্মানে সম্মানিত, সেই বঙ্গভূমিতে আজকে কলুষিত করলো। আজকে তার
নামকে ভুলুণ্ঠিত করে মাটিতে লুটিয়ে দিল। কয়েকজন এই স্বার্থান্বেষী দুষ্কৃতী লোক বলবো না, এরা একটা পশুর চেয়ে অধম, মানে নরাধম যাকে বলে, মানে নর্দমার কীটের মতো সেই লোকগুলো আজকে এই ফুলের মতো শিশু মেয়েটিকে অকালে প্রাণ দিতে হলো। তো আজকে আমি তার সে মেয়ের আর্তনাদ থেকে আমার মনে হচ্ছে মেয়ের কিছু অব্যক্ত যন্ত্রণা যেন ফুটে উঠেছে। সেটা অনুভূতিতে ওর মায়ের বুক ফাটা কাঁদা আর চাপা অভিমান অনুভূতি আর বিদ্রোহ মন, তার বাবা মার যে বিদ্রোহী মন। এখনও আজকে এতদিন হয়ে গেল তো কই কারুর নিশানা নেই। কে আমার মেয়ের ঘাতক, যার যেটুকু আশা নিয়ে আমরা দুজন বুক বেঁধে বেঁচে আছি, সেই সন্তানটুকুর জন্য, যে আমাদের কোলের স্নেহের দুর্লভ নির্যাস, যার শ্বাস প্রশ্বাসে আমাদের শ্বাস প্রশ্বাস চলতো, যাকে ঘিরে আমাদের স্বপ্ন তীরে তীরে করে আমার সেই মেয়েটিকে তার বাবা মা তাদের কত কষ্ট করে তাকে আজকে ডাক্তার তৈরি করেছিল, কত কোটি কোটি মানুষের সেবা করতো, তার সবার স্বপ্ন, ভারতবর্ষের মানুষের স্বপ্ন একজন রত্নকে আজকে হারালো। সেই মেয়েটির চাপা কান্না, মা তুমি, তোমার যখন গর্ভে আমি ছিলাম, জঠরের মধ্যে ছিলাম, কি নিশ্চিন্তে ছিলাম মা। তখন তো কোনো সময় মনে হয়নি আমি ইনসিকিউর, আমি আনসেফ। তখন তুমি তোমার ইউটেরাসের ভিতর সেই অ্যামনিওটিক ফ্লুইডে ঘেরা, তা অ্যামনিওটিক স্যাকের ভিতরে ইউটেরাসের ভিতরে কি সুরক্ষিতই ছিলাম। খাদ্য পেয়েছি চোখ বন্ধ করে, নাভি দিয়ে, নাড়ির যোগাযোগ দিয়ে। যখন তুমি প্রসব যন্ত্রণায় কষ্ট পেয়েছো, আমাকে ডেলিভারির জন্য তুমি সমস্ত কষ্ট, যাতে আমি আর আমার কষ্ট না হয় তা নিজের কষ্ট সব কিছু নিয়ে নিয়েছো। ধীরে ধীরে করে আমাকে বড় করেছো আধ পেট খেয়ে, আজকে দিবারাত্রি খেটে। মাগো, তোমার স্বপ্ন আমরা পূরণ করতে পারলাম না, আমি পূরণ করতে পারলাম না মা। তবে একটা কথা বলছি মা, আমি ভীষণ ভীষণ ভীষণভাবে আমি এই নিরাপত্তার অভাব অনুভব করেছি। নিরাপত্তা কিছু তোমাদের প্রেশার সুগার বেড়ে যাবে বলে আমি অব্যক্ত যন্ত্রণা, আর আমি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করতে শিখিনি মা। আমি অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য, তাই কি আমার এই পরিণতি? আজকে বিশ্বের সমস্ত মানুষের আজকে একই প্রশ্ন। তাই জন্য মা, আমার এখন বিশ্বাস করো, মনে করো এই সুন্দর পৃথিবীতে আমি মরতে চাইনি, কিন্তু আমাকে ওরা গলা টিপে কীভাবে মারলো মা। আমার শুধু এখন ইচ্ছা করছে মরবার শেষ নিঃশ্বাসে বলে, মা ব্যস্ত ছিলাম আমি তোমার ওই জঠরের মধ্যে, তোমার গর্ভে যতদিন তুমি আমাকে স্তন্যস পান করেছো, তোমার বাহু পাশে আমাকে আবদ্ধ করে আমাকে বাঁচিয়েছ সমস্ত ন্যাচারাল ক্যালামিটিস থেকে, সমস্ত রোগ প্রতিরোধ থেকে, সমস্ত রকম আমার আনইভিল পাওয়ার্স থেকে তোমরা কত সুন্দরভাবে আমাকে বাঁচিয়েছো, আমাকে রক্ষা করেছো মা। কিন্তু এই অভিশপ্ত বঙ্গভূমিতে মা, আমি পদাঘাতই শুধু পেলাম না, আমি শুধু পেলাম আমার অকালে চলে যাওয়া, অকালে ভুলে যাওয়া জীবনটা মা। তোমাদের স্বপ্ন পূরণ করতে পারলাম না। তাই মা, আমি তোমাকে শেষ নিঃশ্বাসটুকু ছাড়ার আগে মাগো, তোমার মতো মা যেন পরম জন্মে পাই, তোমার গর্ভেই যেন আমি জন্মাই। কিন্তু একটা অনুরোধ ভগবানকে বলছি মা, আমি যেন বঙ্গভূমিতে না জন্মাই, কিংবা ভারতবর্ষে না জন্মাই। আমি যেন জন্মাই অন্য কোনো দেশে, যেখানে অন্তত মহিলাদের একটা সেফটি আছে, সিকিউরিটি আছে, যেখানে নিশ্চিন্তে সে তার চলাচল অবাধ গতিতে সে থাকবে, শান্তিতে সে মধ্যরাত্রে বাড়ি ফিরবে, মধ্যরাত্রে সে কাজ করবে, সে ডে নাইট 24 ঘন্টা হসপিটাল কেন, হসপিটালের বাইরে যেখানে যাবে সে তার স্বাধীন বিচরণ রোধে, আমার স্বাধীন বিচরণ রোধে কার আইনের বেড়ি। সেরকম একটা জগতে, সেরকম একটা দেশে মাগো, আমার যেন জন্ম হয় তোমার জঠরের মধ্যে, তোমার গর্ভেই আমি জন্ম নেব। ডাক্তার হয়েই আমি তোমাদের এই অপূর্ণ স্বপ্ন আমি সত্যি করবো মাগো। মা, তুমি আমাদের মা বাপি, তোমরা আমাকে ক্ষমা করে দাও। সমস্ত ভারতবাসীর কাছে আমি আজকে কৃতজ্ঞ। আজকে মরে গিয়েও আমি মানসিক শান্তি পাচ্ছি। গোটা ভারতবর্ষ তথা গোটা পৃথিবীর মানুষ আজকে আমার জন্য সোচ্চার বাণী, আজকে তারা তীব্র প্রতিবাদ করছে, ধিক্কার করছে আজকে প্রশাসনকে, ভারতবর্ষের প্রশাসনকে, পশ্চিমবঙ্গ রাজ্যের প্রশাসনকে, যারা এই নির্মম নির্দয় কাজে যারা দুষ্ট। মাগো, যেন তোমরা মা, তোমাকে ক্ষমা করো না, ক্ষমা করো না, ক্ষমা করো না মাগো। আজকে আমি গোটা বিশ্বের যেই মানুষের যে সারা যে সহানুভূতি, তাতে আমার জীবন
জীবন আজকে সার্থক হয়েছে মা। আমি মরে গিয়েও যেন আমি অমর হয়ে আছি তোমাদের প্রত্যেকটা মানুষের হৃদয়ের বুকে, সমস্ত মায়ের বুকে। আজকে আমি সমস্ত জায়গা করে নিয়েছি। তা কারোর মা, কারোর মেয়ে, কারোর বোন, কারোর বা মাতৃগর্ভে আমি স্থান পেয়ে গেছি মাগো। তাই আমার জীবন আমি মরে গিয়েও মরে গিয়েও আমি শান্তিতে আছি মা। তোমরা দুঃখ পেও না। দেখো, এ পরজন্মে আমি তোমার গর্ভেই জন্মাবো, তোমাদের মেয়ে হয়ে জন্মাবো। তো দেশের মুখ উজ্জ্বল করবো, তোমাদের মুখ উজ্জ্বল করবো, তোমাদের স্বপ্ন পূরণ করবো। আর আমি কিছু বলতে পারছি না মা। দম আমার আটকে আসছে, অক্সিজেন পাচ্ছি না মাগো। আর মা উচ্চারণটা পাচ্ছি না। এতগুলো লোকের মাঝখানে কেউ আমার মা 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 বলে গলা শুনতে পেল না মা, আর্তনাদ শুনতে পেল না মা। আমি আসছি মা, একবার বিদায় দে মা। তুমি যদি ফিরে আসতে না পারো, তুমি যদি পরজন্মে আমাকে চিনতে না পারো, আমার গলায় ওই ম্যানুয়াল স্ট্র্যাঙ্গুলেশনের দাগ দেখতে পাবে। চোখ ফেটে সাবকনজেক্টিভ হেমোরেজ দেখতে পাবে। তবেই চিনতে পারবে এটি আমার মেয়ে। আগের জন্মে আমার মেয়ে ছিল মা, আমার জন্মে মেয়ে ছিল। আর এই ধরিত্রী মহাবিশ্বকে বললাম যে মানুষগুলো আজকে আমার পাশে দাঁড়ালো না, যেসব মানুষগুলো আমাকে নির্মমভাবে মৃত্যু করলো, যারা অন্যায়ভাবে অন্যায়কে সহ্য করে যে পাপী বা যারা দোষী, তাকে এখনও পর্যন্ত চিহ্নিত করো না। তাদের তুমি ক্ষমা করো না মা, তাদের উপযুক্ত শাস্তি দাও তাদের। আর আগামী দিনের প্রজন্মের জন্য আমি একটা কথা বলে যাই, আগামী দিনের আমার বোনরা, সহপাঠীরা, আগামী দিনের আমাদের যে মেয়েদের জেনারেশন, তারা যেন আমার মতো এরকমভাবে প্রাণ না হারায়, এত নিষ্ঠুরভাবে রেপ না হয়, তারা যেন সুরক্ষিত থাকে। তাই আমার জীবন সমর্পণ করে আমি আগামী দিনের মেয়েদের সেফটি, সিকিউরিটি আজকের জন্য বলি হয়ে গেলাম, শহীদ হয়ে গেলাম। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় ভারত মাতা, জয় পৃথিবী, জয় পৃথিবীর সমস্ত মানুষের চরণে আমার আত্মসমর্পণ এবং আমার শ্রদ্ধার্ঘ্য। ইতি তিলোত্তমা।